কাছে, তার কাছে খুব দেখতে সুন্দর লাগছে, সেই জন্য আবু হাদা মাতা, আব্বা আমি একটা জিনিস পাইছি, বড় সুন্দর জিনিস পাইছি। গিয়ে দেখা গেল জুতার পায়ের তলার একটা টুকরা, চামড়ার পচা টুকরা, যা ক্ষয়ে গেছে, ছুটে পরিত্যক্ত অবস্থায় আছে। ওই বেটা কইতেও পারে না, বলতেও পারে না কখন ছুটে পড়ে গেছে। বাচ্চা এটাকে নিয়ে আনন্দ করছে, সে বলতে আবু হাদা মাতা, আব্বা এই যে একটা জিনিস পাইছি। তিনি বললেন, আল্লাহ আমাকে শিখাইলেন মাতার মানে হল এই যে পায়ের তলার জিনিস, তাও পরিত্যক্ত অবস্থায় কোন সময় চলে যাচ্ছে তারও খবর নাই, এমন একটা জিনিস হলো দুনিয়া। এটা ওই হাদিসেরই ব্যাখ্যা, যেখানে আল্লাহ তাআলা বলছেন, যেখানে বলা হচ্ছে যে এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার দানা পরিমাণ যদি মূল্য হতো, তাহলে আল্লাহ পাক একটা নাফরমানকে, একটা কাফেরকে এক ঘট পানি পান করতে আল্লাহ দিতেন না। আমার এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুনিয়া, আমাদের দুনিয়াটা সুন্দর হলো না, এই দুনিয়া সুন্দর হলো না, কারণটা কি? কেন দুনিয়া সুন্দর হলো না? হ্যাঁ, ও কথা আমার একটু বলতে হবে। দুনিয়া সুন্দর হতে পারে, দুনিয়া সুন্দর হতে পারে। দুনিয়া এই জন্য সুন্দর যে আখিরাতে যে জান্নাত, সুন্দর জান্নাত পেতে হবে, এই জান্নাত কি আখিরাতে গিয়ে বানাবো না দুনিয়াতে বানাবো? সুতরাং দুনিয়াতে যদি বসে আমি জান্নাত বানাতে পারি, তো দুনিয়াটা কি হবে? সুন্দর হয়ে যাবে। দুনিয়া সুন্দর। যারা দুনিয়াতে বসে আখিরাত বানায়, তাদের দুনিয়া কি হয়? সুন্দর হয়। আর যারা আখিরাত বানাতে পারে না, তাদের দুনিয়া সুন্দর হয় না। এই বেটা দুনিয়াও পায় আর আখিরাতও পায়। আর যে বেটায় আখিরাত পায় না, আখিরাত তো পাই না, দুনিয়াও সে পায় না, দুনিয়াও সে পায় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে একজন মুমিন যদি হালাল কামাই করে এক লোকমা সে খায়, তার আমলনামায় কমসে কম 10 লোকমা আল্লাহ রাস্তায় খরচ করার লেখা হয়ে যায়। সে খেলো নিজে, আবার আখিরাতে কয় লোকমা? কমসে কম 10 গুণ সওয়াব পাবে। তোমরা অবাক হইছো? মুসা আলাইহিস সালামের আম্মা ফেরাউনের বাড়িতে একটা চাকরি করেছিলেন। চাকরিটা কি ছিল? চাকরি কি ছিল? নিজের শিশু সন্তানকে কি করতেন? দুধ খাওয়াতেন। তিনি কি বেতন পাইতেন না? তো কি বেতন পাইতেন? রয়্যাল স্কেলে, থাকাটা রয়্যাল প্যালেসে। আর মুরগির রান অথবা চিংড়ি মাছ যদি খেতেন, তো কেমন খেতেন? কিং সাইজের, কিং এর বাড়ি যেত। মুরগির রানও কিং সাইজ, বেতন রয়্যাল স্কেলে, আর থাকা রয়্যাল প্যালেসে। কিন্তু চাকরিটা কি? নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছেন। যদি মুসা আলাইহিস সালামের মা এই সুবিধা পান, প্রত্যেক মুমিন এই সুবিধা পাবে। সে নিজে হালাল কামাই করে 1 লোকমা খাবে, দুনিয়াতে 1 লোকমা পেল, আখিরাতে থেকে 10 লোকমা তার জন্য সংরক্ষিত থাকলো। সুবহানাল্লাহ। উল্টারও বেতন পাইল, নিজেই খেলো আবার বেতন, নিজের ছেলেরা দুধ খাওয়াইলো, বেতনও পাইল, তো নিজেও খেলো আবার 10 লোকমান বেতন পেয়ে গেল। সুবহানাল্লাহ। আখিরাতে কাজেই যারা আখিরাতকে টার্গেট করে দুনিয়াতে আমল করে, আখিরাতের টানে দুনিয়া তার সুন্দর হয়ে যায়। কিসের টানে? আখিরাতের টানে। আপনারা গরমের সময় কোরবানির মৌসুম যদি হয়, গরু হাটে গেলে কেমন লাগে? তখন গরু কিনতে গিয়ে অবস্থা কেমন লাগে? একজনের 3টা গরু নিয়ে বসে আছে। একটা গরুর দাম 5,000, একটা দাম 7,000, আর একটা দাম 10,000। 3 গরু বিক্রি করবে। কিন্তু চিন্তা করে গরু একটাও তো না বেচতে পারি, তখন আমি কি করি? আমার সংসার চালাবো কি করে? তো কতগুলি তরমুজ, একটার দাম 20 টাকা 50 টাকা দিয়ে কতগুলি তরমুজ আমার কাছে দিয়ে রাখছে। কি নিতে? গরু কিনতে পারুক আর না পারুক, তরমুজ তো কিনবই, কারণ পিপাসায় কাতর হবে, তরমুজ খাবে। আর গরু যদি নাই বেচতে পারি, তো তরমুজ বিক্রির দ্বারা যে পয়সা হবে, আজকের মতো খরচ পৌঁছে যাবে। এটা হলো সাইড সুবিধা, বাই প্রোডাকশন। এখন কি করছে? তরমুজ রাখছে, মানুষের তরমুজ খাচ্ছে, বিক্রি হচ্ছে, গরু বিক্রি হচ্ছে। হঠাৎ করে একজন এসে 10,000 টাকার গরু একটা কিনে ফেলেছে। এই লোক করেছিল তরমুজ একটা কেটে তাকে অফার দিয়েছে, ভাই তরমুজটা খান তো। সে তরমুজ খেয়ে ফেলছে। এখন পয়সা দেওয়ার সময় গরুর দাম তো 10,000, তরমুজের দাম কত?
ও তরমুজের দাম দিতে হবে না। কেন? প্রত্যেকের কাছে তো আপনি বিক্রি করলেন, পয়সা নিলেন, আমার থেকে নেবেন না কেন? ভাই দেখেন, কেউ যদি 2000 টাকা দামের একটা শাড়ি কাপড় কিনে দোকানে একটা 7-Up বোতল পায়, আর আপনি 10,000 টাকা দামের একটা গরু কিনলেন, একটা তরমুজ আপনার খাওয়াবো না? এটা কোনো কথা? আসল কথা হলো এই বেটায় গরুওয়ালা থেকে গরু কেনার কারণে তরমুজটা ফ্রি পাইছে। কারণ তরমুজের মালিকও সে, গরুর মালিকও সে, একজন হওয়ার কারণে যে গরু ধরে তরমুজটা ফ্রি পেয়ে যায়। দুনিয়ার মালিক আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ। যারা আখিরাতকে টার্গেট করে দুনিয়াটা ফ্রি দিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাও এইভাবে আখিরাতের টানে, আখিরাতকে যে টার্গেট করে আখিরাতের টানে তার দুনিয়ার জীবন সুন্দর হতে বাধ্য, তার আমল সুন্দর হতে বাধ্য। আর আমল যখন সুন্দর হয় দুনিয়া সুন্দর হতে বাধ্য। আর আমল সুন্দর ছাড়া তো আখিরাতে ঘর বানানো যাবে না। আর আমল তো আখিরাতে গিয়ে করবে না, করবে কোন জায়গায়? দুনিয়াতে। আর দুনিয়াতে বসে যখন মানুষ ভালো আমল করতে শুরু করে দিবে তখন দুনিয়া হাসানা ভর্তি হয়ে যাবে, সুন্দর কল্যাণ দুনিয়া হয়ে যাবে। কিন্তু টার্গেট হলো আখিরাত। এটা হলো ফিলোসফি, এই হলো আমাদের জীবন দর্শন। আখিরাতকে বাদ দিয়ে যারা আজকে রাজনীতি করছেন, দেশকে ভালো করার চেষ্টা করছেন, তারা কোনোদিন পারবেন না। কারণ এটা উল্টা নীতি হইতেছে। নীতিটা কি? উল্টা। উল্টা সমঝিলারে রাম, উল্টা সমঝিলারে রাম, আখিরাত বাদ দিয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়, মদিনা অঞ্চলে বিচারপতি বানাইলেন কাকে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা কি এসছে? মাকাসা আমান কামিলান ওয়া লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। কমপ্লিট 1 বছর বিচারপতির আসনে তিনি আসীন থাকলেন। 1 বছরের মধ্যে 2টি মানুষ বাদী বিবাদী হয়ে হযরত ওমরের কোর্টে উপস্থিত হলো না। 1 বছরের মধ্যে একটা কোর্টে একটা বিচার দায়ের হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বসে বসে এই বেতন খাওয়া ছাড়াতে কোনো কাজ নেই। কেমন বিচারপতি হইলাম, লোকেরা আমার পোষেই না, একটা রায় দেওয়ার সুযোগ পাইলাম না, একটা মোকদ্দমার ফয়সালা শুনানি হলো না, যে কেমন বিচারপতি? শেষ পর্যন্ত তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে উপস্থিত হলেন আর বললেন, কি বললেন তা তার ভাষায় শুনুন, এর বুঝুন দুনিয়া সুন্দর কেমনি হয়। তো তিনি বললেন, মা হাজাত বি ইনদা কওমিল মুমিনিন ইয়া খলিফাত রাসূলুল্লাহ। ও আল্লাহ রাসূলের খলিফা, আমার মতো কোনো বিচারপতি প্রয়োজন মুসলমানদের দেশে আছে বলে আমি মনে করছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাইফা যালিক, এটা কিভাবে? তিনি বললেন, দীনুহুমুন নাসিহা। আমি দেখলাম এই জাতির সকলের দ্বীনের নাম হলো নসিহত, মানে আদ-দীনু হুয়ান নাসিহা, দীনু আন-নাসিহা, দীনু হুয়ান নাসিহা, দিনটাই কল্যাণ কামনা করা। সবাই সবার কল্যাণ কামনা করে, কেউ কারোর কল্যাণ কামনা করে না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কি? ওয়া মানহাজুহুল কোরআন, আর তাদের সংবিধানের নাম হলো কোরআন। আল কোরআনুল কারীমের পবিত্র ছায়ায় তারা জীবন যাপন করছে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর তাদের কর্মসূচি কি? এই গোটা উম্মতের কর্মসূচি কি? সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। প্রতিটি ব্যক্তি, হাকিমান মাহকুমান, সরকারে থাকুক অথবা প্রজাদের মধ্যে থাকুক, দেশবাসীর পাবলিকের মধ্যে থাকুক, সবাই সৎ কাজের পক্ষে, সবাই অসৎ কাজের বিপক্ষে। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফ ইনদাহু। প্রতিটি নাগরিক, এই দেশের প্রতিটি নাগরিক, আমি শব্দটার মধ্যে যখনই চিন্তা করে আমি পরিশান হয়ে যাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা ভোগ করেছিলেন মাত্র 10 বছর। কত বছর? মদিনায় কত বছর তিনি ক্ষমতায় ছিলেন? 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো 1 বছর, 11 বছরের রিপোর্ট হযরত ওমরের মধ্যে শুনুন, কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফ ইনদাহু। প্রতিটি এই জাতির প্রতিটি সদস্য প্রত্যেকেই যার যার অধিকারের চতুর্সীমাকে সে চিনে এবং জানে। প্রতিটি নাগরিক তার অধিকারের চতুর্সীমা জানে। সে অধিকার ভোগ করতে করতে যখনই ডাইনে বামে সামনে পিছনে তার বর্ডারে পৌঁছে যায়, ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায়, বর্ডার ক্রস করে আরেকজনের অধিকারের মধ্যে ঢুকে পড়ে না। লক্ষ্য করেন, লক্ষ্য করেন। আপনার 1 খন্ড জমি আছে, চারদিকে 4টা আইল আছে। আপনি যদি গরু রাখবেন, আইলে 4টা আইলের ভিতরে, ধান চাষ করবেন এটার ভিতরে, ঘর করবেন এটার ভিতরে, কূপ খনন করবেন, পুকুর বানাবেন এটার ভিতরে। হযরত ওমর বলেন, এর প্রত্যেকেই যার যার সীমার মধ্যে করে, আর অধিকার ভোগ করতে করতে, মানে জমি চাষ করতে করতে যেই না এই আইলের কাছে
পৌঁছে যায়, অথবা এই আইন, অথবা এই আইন, অথবা ওই আইন। ওই বর্ডারে যাওয়ার সাথে সাথে আর ওইদিকে লাঙ্গল কোনাকুনি আর ধরে না, সেখানে দাঁড়িয়ে আবার সেন্টারের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কি হলো? একজন যদি ফকির হয়, একজনের 3 পকেট খালি, 10 জন 30টা পকেট নিয়ে দৌড়ে আসে, বলে যে আপনার কি লাগবে বলেন, তো 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায়। একজনের প্রয়োজন হয়েছে একটা গাড়ি অথবা একটা যানবাহনে রুগী দিয়ে যেতে হবে হসপিটালে, 10 জনের 10টা যানবাহন গাড়ি নিয়ে উপস্থিত, অথবা 10টা কিনা কয় ঘোড়া অথবা উঠ নিয়ে উপস্থিত। ও বলে আমার গাড়িতে উঠেন, সে বলে আমার গাড়িটা, আমার উঠের পিঠে উঠেন। একজন যদি অসুস্থ হয়, 10 জন আসে, কেউ ট্যাবলেট, কেউ ক্যাপসুল, কেউ কমলা লেবু, কেউ ডাক্তার, কেউ কম্পাউন্ডার, 10 জন 10টা নিয়ে দৌড়ে আসে, ভাই আপনার কি লাগবে বলেন। হযরত ওমর বলেন, ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূলের খলিফা আপনি বলেন, তারা কোন কারণে, কোন বিষয়ে, কোন দুঃখে তারা আমার কাছে বিচার নিয়ে আসবে, যখন দেশের অবস্থা এই। সুবহানাল্লাহ বললেন না আপনারা? আপনারা কেমন দেখলেন দেশটা? সুন্দর না অসুন্দর? দুনিয়া সুন্দর হয়েছে? সাহাবায়ে কেরামের মুখে আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া সুন্দর করেন, তো দুনিয়া তাদের সুন্দর হয়েছিল, আখিরাতে তাদের সুন্দর, আখিরাতে তাদের কি সুন্দর। আমাদের দুনিয়া কি সুন্দর হলো? নেই, হয়েছে। হযরত ওমরের পরে আরেক ওমর ক্ষমতায় আসছিলেন, তার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ক্ষমতায়, ওনার জীবনীতে দেখলাম মিশর থেকে এক মহিলা তাকে চিঠি লিখছেন, বিধবা মহিলা। কি চিঠি লিখছেন? যে আমিরুল মুমিনিন, আমার বাড়ির দেয়ালটা, চতুর্সীমার দেয়াল যেটা একটু নিচু, এই বাগদাস, শিয়াল, ওদের বোদর, এগুলি সব আমার বাড়িতে ঢুকে আর মুরগি আর হাঁসগুলি নিয়ে চলে। আমি বিধবা মানুষ, আমার ক্ষমতা নেই, আমি দেয়ালটা উঁচু করতে পারি না, আপনি মেহরবানি করে আমার দেয়ালটা উঁচু করে দেন। তার কি নিয়ে যায়? মুরগি, হাঁস, শিয়ালেরা নিয়ে যায়। তিনি চিঠি লিখছেন, জীবনে যিনি লিখতেছেন তিনি এর মধ্যে মন্তব্য করতেছেন, এই মহিলার কিন্তু জানা নাই তার চিঠিটা কয় হাজার মাইল দূরে যাচ্ছে। মহিলা কিন্তু মিশর থেকে লিখতেছে, চিঠি যাচ্ছে দামেস্কে, এবং চিঠির জবাবও সে পেতে আশাবাদী, তার কি ঠিক হবে, ওয়ালটা ঠিক হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চিঠি পেলেন, সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন 2টা। একটা লিখলেন তার গভর্নর, না ওই জাকাত যিনি ওসুল করেন, কালেক্টর, তার কাছে লিখলেন। আরেকটা মহিলাকে লিখলেন, মহিলাকে লিখলেন যে আপনার চিঠি পেলাম, আপনার এলাকায় যিনি জাকাত কালেক্ট করেন তার নাম এই, তার সঙ্গে আপনি যোগাযোগ করেন, তাকে আমি অর্ডার দিয়েছি, একই সঙ্গে অর্ডার দিয়েছি যে আপনার ওয়ালটা উঁচু করে দেওয়া হবে, এটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। মহিলা তার কাছে আর যেতে হয় নাই, তার আগেই ওই জাকাত কালেক্টর তার বাড়িতে উপস্থিত, মিস্ত্রি নিয়ে